50টি গুরুত্বপূর্ণ ছোট দেয়া ও আমল। আমল 1 প্রত্যেক ওর পর কালেমা শাহাদত পাঠ করা। এতে জান্নাতের 8টি দরজার যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম হাদিস 234। আমল 2 প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন, এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই সিলসিলাহ আশ-সহিহাহ হাদিস 972। আমল 3 প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 01 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস 1228। সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়, আর এভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। সহিহ মুসলিম মিশকাত হাদিস 1803। আমল 4 প্রতিরাতে সূরা মুলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই সহিহ তারগিব হাকিম হাদিস 3839 সিলসিলাহ সহিহাহ হাদিস 1140। আমল 5 রাসূল শাহ এর উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ পড়ুন, এতে আপনি নিশ্চিত রাসূল শাহ এর সুপারিশ পাবেন। তাবরানী সহিহ তারগিব হাদিস 656। আমল 6 সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ হাদিস নং 5091। হযরত জাবের থেকে বর্ণিত, রাসূল শাহ ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি 3464। আমল 7 সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম হাদিস নং 2692। আমল 8 সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। নাসাই সহিহ তারগিব হাদিস নং 651। আমল 9 বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন, এতে 10 লক্ষ পুণ্য হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। তিরমিজি হাদিস 3428 3429। আমল 10 বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস 499 সহিহ তারগিব হাদিস 316। আমল 11 জামাতে ইমামের প্রথম তাকবীরের সঙ্গে 40 দিন সালাত আদায় করুন, এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তিরমিজি সিলসিলাহ সহিহাহ হাদিস 747 সহিহ তারগিব হাদিস 404। আমল 12 প্রতিমাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প, এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী হাদিস 6007। আমল 13 নারীরা 4টি কাজ করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর আনুগত্য করুন, এতে জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনু হিব্বান হাদিস 4163। আমল 14 মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত চাস্তের সালাত আদায় করুন, এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ্জ ও উমরার সওয়াব পাবেন। তিরমিজি তারগিব হাদিস 461। আমল 15 প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। আমল 16 ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া। আমল 17 বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া। প্রসঙ্গত স্মরণ রাখতে হবে বাথরুমে কোনো দোয়া পড়া যাবে না। আমল 18 অজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা। অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া। আমল 19
ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেয়া। যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেয়া সুন্নাহ, আল্লাহর হুকুম। যদি ঘরে কেউ নাকে তবে এই সালাম ঘরের ফিরিস্তাদের জন্য। আমল 20। মসজিদে ডান পা দিয়ে দরুদ ও দোয়া পড়ে প্রবেশ করে এবং বাম পা দিয়ে দরুদ ও দোয়া পড়ে বের হওয়া। আমল 21। রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা। না পারলে ভিন্ন কথা। আমল 22। ফরজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির ও দোয়ার আমল করা। ফজর ও মাগরিবের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া, 3 কবুল পরে শরীরে ফু দেওয়া ইত্যাদি হাদিসে বর্ণিত আমলগুলো করা। আমল 23। আজানের জবাব দেওয়া ও আজানের পর হাদিসে বর্ণিত দোয়া পড়া। হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেওয়া। সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা। শুদ্ধভাবে সালাম দেওয়া। আমল 24। জামা ও জুতা পরার সময় ডান দিক থেকে পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা। সম্ভব হলে হাদিসে বর্ণিত দোয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা। আমল 25। পানি খাওয়ার সময় 6টি সুন্নত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা। আমল 26। ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে খাওয়া। কিছু পরে গেলে তুলে ধুয়ে খাওয়া। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া। আমল 27। ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করা, 3 কবুল, ইখলাস, ফালাকব, নাস, পরে 3 বার শরীর দম করা, ঘুমের দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা কাফিরুন পরে ডান কাত হয়ে শোয়া। আমল 28। ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে 3 বার থুথু ফেলা এবং আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম পরে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহ চাওয়া। আমল 29। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। হাদিসে আছে, কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক, তবে তাকে বল সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বুখারী, মুসলিম। আমল 30। 2টি পবিত্র হারামে মক্কা ও মদিনা সালাত পড়া। আমার এই মসজিদে সালাত পড়া অন্য কোথাও 1000 বার সালাত পড়ার চেয়েও উত্তম, শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া, এবং মসজিদুল হারাম এ সালাত পড়া অন্য কোথাও 1000 বার সালাত পড়ার চেয়ে উত্তম। আহমদ, ইবনু মাজাহ। আমল 31। জামায়াতে সালাত পড়া। হাদিসে আছে, জামায়াতে সালাত পড়া একাকী সালাত পড়ার চাইতে 2-7 গুণ বেশি মর্যাদার। বুখারী, মুসলিম। আমল 32। ঈশা এবং ফজর জামাতে পড়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশার সালাত জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদত করল, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল সে যেন পুরো রাত ইবাদত করল। মুসলিম। আমল 33। নফল সালাত বাসায় পড়া। ফরজ সালাত ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই সালাত উৎকৃষ্ট যা সে ঘরে পড়ে। বুখারী, মুসলিম। আমল 34। জুমার দিনের ইবাদতগুলো পালন করা। যে জুমার দিনে গোসল করে, তারপর প্রথম খুতবার পূর্বেই উপস্থিত থাকে, পায়ে হেঁটে আসে, ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে ও কোনো কথা না বলে, তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে 1 বছর সালাত পড়া ও রোজা রাখার সমান সোয়াব পাবে। আহলা সুনান হজরত আউস ইবনে আউস আসসাকাফি বলেন, আমি রাসূল কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করবে, অতঃপর কোনো রকম যানবাহনে না চড়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসবে, চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে 1 বছরের রোজা ও কিয়ামুল লাইলের সওয়াব লেখা হবে। আবু দাউদ 345। আমল 35। দোহা, ইশরাক, সালাত পড়া। হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকর করে, তারপর 2 রাকাত সালাত পড়ে, সে যেন হজ এবং ওমরাহর সোয়াব পূর্ণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাটি 3 বার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন। তিরমিজি। আমল 36। ইলমের জন্য মসজিদে যাওয়া। হাদিসে আছে, যে দুনিয়াবি কোনো কারণ ছাড়া দ্বীনি ইলম শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায়, সে ওই ব্যক্তির মতো যে তার হজ পূর্ণ করেছে। আত-তাবারানী। আমল 37। রমজানে ওমরাহ পালন করা। রমজানে ওমরাহ করা আমার সাথে হজ করার সমান। বুখারী। আমল 38। মসজিদে ফরজ সালাত আদায় করা। যে ব্যক্তি নিজের গৃহ থেকে পবিত্রতা অর্জন করে, অজু ও প্রয়োজনে গোসল করে, আল্লাহর গৃহের মধ্য থেকে কোনো একটি গৃহের দিকে যায়,
আল্লাহর ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ আদায় করার উদ্দেশ্যে তার একটি পদক্ষেপে একটি গুনাহ ক্ষমা করা হয় এবং অন্য পদক্ষেপটি তার একটি মর্যাদা উন্নত করে। মুসলিম আমল ৪৯ জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সারির জন্য ৩ বার এবং দ্বিতীয় সারির জন্য ১ বার ক্ষমা প্রার্থনা করতেন। আন-নাসাই ইবন মাজাহ আমল ৪০ মদিনার মসজিদে কুবায় সালাত পড়া। যে ব্যক্তি ঘর থেকে নিজেকে পবিত্র করে তারপর মসজিদুল কুবায় আসে এবং সালাত পড়ে সে যেন উমরাহর সওয়াব পেল। আন-নাসাই ইবন মাজাহ আমল ৪১ আজানের জবাব দেওয়া। যখন তোমরা আয়ান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে যাও। যখন আজান শেষ হয় তখন দোয়া চাও, তোমাকে দেওয়া হবে। আবু দাউদ আন-নাসাই আমল ৪২ রমজানের এবং শাওয়ালের রোজা রাখা। যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর শাওয়ালের ৬টি রোজা রাখল সে যেন ১ বছর রোজা রাখল। মুসলিম আমল ৪৩ প্রত্যেক মাসে ৩টি রোজা রাখা। হাদিসে বলা হয়েছে প্রত্যেক মাসে ৩টি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। বুখারী মুসলিম আমল ৪৪ রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার রোজাদার সমান প্রতিদান পায়, কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না। তিরমিজি ইবনে মাজাহ আমল ৪৫ লাইলাতুল কদরে ইবাদত করা। মর্যাদাপূর্ণ এ রাতটি ১০০০ মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত ০৩ আমল ৪৬ জিহাদ করা। একজন ব্যক্তির আল্লাহর পথে জিহাদের সারিতে দাঁড়ানো ৬০ বছর ইবাদতের চেয়ে উত্তম। আল হাকিম আমল ৪৭ রিবাত রাত জেগে ইবাদত করা। একদিন ও এক রাত স্বদেশের মুসলিম দেশের সীমান্ত যেখানে শত্রুর হামলার আশঙ্কা আছে সীমান্ত পাহারা দেয়া ১ মাস ধরে রোজা রাখা ও রাতে ইবাদত করার চাইতে বেশি মূল্যবান। এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মারা যাবার পর তা তার জন্য জারি থাকবে। তার রিয়ক জারি থাকবে এবং কবরের পরীক্ষা থেকেও সে থাকবে সুরক্ষিত। মুসলিম আমল ৪৮ জিলহজের প্রথম ১০ দিন বেশি বেশি ইবাদত করা। এমন কোনো দিন নেই যে দিনে কৃত আমল এসব দিন অর্থাৎ জুল হিজ্জা এর প্রথম ১০ দিনের নেক আমলের মতো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমলও কি নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমলও নয়। তবে যে ব্যক্তি তাদের জান ও মাল নিয়ে আল্লাহর পথে বের হল এবং এর কোনোটা নিয়েই আর ফিরে আসল না সে ছাড়া। বুখারী আমল ৪৯ কোরআনের সূরাগুলো বারবার তিলাওয়াত করা। কুল হুয়াল্লাহু আহাদ কুরআনের ১/৩ এবং কুল ইয়া আইজুহাল কাফিরুন কুরআনের ৪ ভাগের ১ ভাগ। আত-তাবারানী আমল ৫০ ইস্তেগফার করা। যে ব্যক্তি ঈমানদার নারী পুরুষের জন্য ইস্তিগফার করে আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে নেক আমল লিখে দেন। রিয়াদুস সালেহিন